তরুণ প্রজন্মের প্রত্যাশার বিষয়টার শুরুতেই হুমায়ুন কবির সাহেবও বলেছেন, কিন্তু তরুণ প্রজন্মের সাথে আমরা যেন ভুলে না যাই নবীন প্রবীণ ধনী দরিদ্র সংখ্যালঘু সবার কথা যেন মনে রাখি। তরুণ তো সর্বত্রই আছে, কিন্তু প্রবীণরা অনেক প্রত্যাশা নিয়ে বসে আছেন। এই গণ অভ্যুত্থানের ফসলটা তারা দেখতে চান যে সেটা ইতিবাচক হবে সেই জায়গাটাতে। আরেকটি হলো যে বারবার বলা হচ্ছে যে আস্থার একটা সংকট তো আমাদের মধ্যে তৈরি হয়েই গেছে। উদাহরণ দিয়েই বলবো, যেমন নারীর বিষয়টি নিয়ে প্রচণ্ড রকম ক্ষোভ এসছে দেশের 51% জনগোষ্ঠীর মধ্যে। রাজনৈতিক দলগুলো বলছেন তারা আমাদেরকে 5 থেকে 7% স্থান দেবেন, দান দক্ষিণা নাকি এটা, যে 5 থেকে 7% 55 বছর পরে। এটা শুনতেই অবাক লেগেছে, স্তব্ধ হয়ে গেছি। আসলে আমরা ক্ষুব্ধ হয়েছি নারী সমাজের পক্ষ থেকে যদি বলি। আমি নারী আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকেই বলবো। তখন একটা কথা এসেছিল, উদাহরণ দিয়ে কথাটা বলবো, একটা কথা এসেছিল, আচ্ছা এই দেশের মেয়েরা ভোট না দিলেই তো পারে। তখন 51% ভোটার ভোট দেবে না। আমরা এটা মাঠে একটু আলাপ করেছিলাম, আমাদের কলিগরা ছিলেন তখন মাঠে ময়দানে। উঠান বৈঠকে মহিলাদের যখন জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা ভোট না হয় না দিলাম, কিন্তু আমার ভোট যদি অন্য কেউ দিয়ে দেয়। এই আস্থার সংকটটা কিন্তু এই সাধারণ মানুষ ঠিকই বোঝে। এটা মনে করার কোনো কারণ নাই যে তারা লেখাপড়া না আনতে পারেন। অশিক্ষিত কথাটা আমরা ব্যবহার করি না, কারণ তারা নিরক্ষর হতে পারেন কিন্তু অশিক্ষিত নয়। তারা ঠিকই বোঝেন কোন ধানের জন্য কি ফসল, কিসের জন্য কি করতে হবে, আমাদের চেয়ে অনেক বেশি, এই সুধী সমাজের চেয়ে অনেক বেশি তারা জ্ঞানী। সেই জন্যই ওই সাধারণ মানুষকে আমরা মোটেই এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। এবং মানুষের যে কালেকটিভ গুডনেসের কথা যেটা বলা হয়েছে, মানুষ কিন্তু ঠিকই বোঝে। আমাদের দেশের কি বলবো, রাজনৈতিক প্রজ্ঞা যেখানে, তারা অনেকেই মনে করেন এরা কিছুই বোঝে না, পাবলিক কিন্তু ঠিকই বোঝে। এবং সেই জন্য এই পাবলিকের মনোভাবটাকে সম্মান এবং মর্যাদা দিয়ে এই ইলেকশন কমিশন যদি আসলে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন, সেটাই আমরা আশা করে আছি। আর কয়েকজন তো কিছু কিছু কথা বলেছেন, সেটার সাথে আবার সুর মিলিয়ে বলবো, যেরকম রুবাইয়াত বলেছেন, তথ্য প্রবাহ এবং মিডিয়ার স্বাধীনতা এটা কিন্তু বজায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়া যেরকম ম্যানেজ করতে হবে, মিডিয়ার যে মেইন স্ট্রিম মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া বলি, এটা কিন্তু অবাধ রাখতে হবে। এটা নিশ্চিত করার আমি মনে করি দায় এবং দায়িত্ব আমাদের সবার, শুধু ইলেকশন কমিশনের না, কারণ এটার সাথে বাংলাদেশের ইমেজও জড়িত। কাজেই এটা করা যাবে না। আরেকটা বিষয় আমি একটু অনুরোধ করব, বিশেষ করে বারবারই কথাটা উঠে এসছে যে নারীদের বিষয়টা, একটু ভোটার হিসাবেও তাদের বিষয়টা, শুধুমাত্র রাজনৈতিক দলে বা যে ক্যান্ডিডেট হিসাবেই শুধু না, তাদের কথাটা প্রান্তিক জনগোষ্ঠীর কথা, এথনিক আর রিলিজিয়াস মাইনরিটিসের কথা বলা হয়েছে। কারণ এরাই সবচেয়ে বেশি ভালনারেবল থাকে বিভিন্ন ইলেকশনে। আমরা তো জানি কিভাবে পুরো গ্রামকে গ্রাম চিহ্নিত করা হয়েছিল যে এরা ভোট দেয় নাই তাদের পক্ষে। সেই গ্রামের পুরো নারী জনগোষ্ঠীকে কিভাবে শারীরিক নির্যাতন করা হয়েছিল, সেগুলো আমাদের ইতিহাসের একটা কালো অধ্যায়, মনে করতে চাই না, কিন্তু সেগুলো বলতে হবে। আমরা আশা করব নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করবেন। আরেকটি অনুরোধ করব, প্রতিবন্ধীদের বিষয়টা, তারা অনেকেই দোতলা তিনতলায় হলে তারা যেতে পারেন না, তাদের ভোটাধিকারটা নিশ্চিত করার জন্য বুথটাও ওরকম যাতে প্রতিবন্ধী বান্ধব হয়, সেটাও একটু দেখার জন্য অনুরোধ করব। আরেকটি বিষয় যেটা বলা হয়েছে যে অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা, এটাও খুব দরকার। আর অনুরোধ জানাবো যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ম্যাপিংটা যদি আপনারা দ্রুত করতে পারেন, তাহলে সেটাও জানিয়ে দিলে এই যে আমাদের সাধারণ সমাজ, আমরা যারা মাঠে কাজ করি, নাগরিক সমাজ বা যাদেরকে প্রথাগতভাবে এনজিও বলা হয়, তাদেরও তো লক্ষ লক্ষ কর্মী আছে, তারাও কিন্তু এটাতে সহায়তা করতে পারে। তো আমি একটু ইলেকশন কমিশনকে অনুরোধ করব, মেইন স্ট্রিম এনজিওদের সাথেও যদি আপনারা বসতে পারেন, যাদের একটা গোষ্ঠী আছে, মাঠে কাজ করে, তারা কর্মী বাহিনী আছে,
তাদের সাথে। আর আমি বিজিএমই এর যিনি ছিলেন তার সাথে সুর মিলিয়ে বলবো, অনেক সামাজিক উদ্যোক্তারা আছেন, তাদের সাথে যদি বসতে পারেন, বিশেষ করে নারী উদ্যোক্তা, কয়েক লক্ষাধিক নারী উদ্যোক্তা আছেন যারা হয়তো তারা রোল মডেল, তারা কিন্তু অনেক নারীকে উৎসাহিত করতে পারবেন, শুধু ক্যান্ডিডেট হিসাবে না, ভোটার হিসাবেও। সেটাও আমি একটু অনুরোধ করব আপনাদের এই নাগরিক সমাজ বা সুশীল সমাজের এটা একটু এক্সটেন্ড করতে। আর একটি বিষয় একটু বলতে চাই, ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে নারী ও শিশুর নিরাপত্তা এটা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা জানি পরবর্তীতে বিরোধী দল মানে যারা হয়তো জিততে পারেননি তারা কি পরিমাণ অত্যাচার চালাতে পারেন, এটা আমাদের দায় দায়িত্ব যেরকম আছে সেরকম নির্বাচন কমিশনও যদি এই জায়গায় একটু করতে পারেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা প্রবাসী ভোটের আয়োজন করছেন, তাদের জন্য আমি 200+ একটা ডায়াসপোরা গ্রুপের সাথে আছি। তারা, আমি যে এলাকার, আমি সিলেট থেকে, সেখানে আপনারা জানেন প্রচুর প্রবাসী আছেন। তাদের একটা অনুরোধ আছে যে তাদেরও পরিবার, তাদের নিশ্চিত যেন করা হয়, তাদের নিরাপত্তা, যারা গ্রামে গঞ্জে থাকেন প্রবাসীদের। কারণ তারা যখন জানবে অমুকে ভোট দিয়েছে, আমাদের এই কালচারটাই খারাপ হয়ে গেছে, তাইলে ভোট দেয় নাই, অতএব ওর উপরে কোনো রকম একটা অত্যাচার চালাতে হবে। এই প্রবাসীদের অনেকে তাদের মানে উৎসাহিত হয়ে গণ অভ্যুত্থানের পরে তাদের ছেলে মেয়েদের জন্য এনআইডি করেছেন, দেশে এসে ভোট দিতে পারেন, যাতে যাদের ডাবল সিটিজেনশিপ আছে তারা কিন্তু এটা করেছেন। কিন্তু এখন ভয় পাচ্ছেন, আমি জানি না কেন, যে মেয়েদেরকে বলেছেন সব চলে আসো ফেরত ভোটে, তারা এখান থেকে দেবে না আর কি। তারা এখানে ছিল, এসছিল, এখানে অনেকে পড়ালেখাও করে প্রবেশের, বিশেষ করে মেয়েদের ওই দেশে পড়াতে চান না বলে অনেকে, আপনারা দেখবেন মৌলভীবাজারের একটা মানে থানাই আছে মৌলভীবাজারে, বোধহয় এরকম বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা আশেপাশের ভালো ভালো স্কুলে মেয়েদেরকে হোস্টেলে রেখে পড়ান। এরা কিন্তু ভোটার হয়েছে এবার, অথবা আগে দিতে পারেনি। এদের কথা আমাকে বলা হয়েছে যে আমি যেন আজকে এটা তুলে ধরি তাদের বিষয়টা। সেই জন্যই নিরাপত্তার বিষয়টা আমি বিশেষ করে মেয়েদের নিরাপত্তার বিষয়টা বলবো। আর না ভোটের ক্ষেত্রে যেটা এসছে, না ভোট শুধু আমাদের দিক থেকে আবারও অনুরোধ করব, কেন সবার ক্ষেত্রে নয় না ভোটটা। 3 জন ক্যান্ডিডেটের কেউই আমাদের পছন্দ না, কেন দিতে পারবো না না ভোট, সেটা হয়তো আপনাদের জন্য পরবর্তীতে অনেক জটিলতা তৈরি করবে। কিন্তু এটা একটু আইনি দৃষ্টিকোণ থেকে দেখেন যদি সহজতর করা যায়। আর আরেকটি বিষয়, আমি মোহন রায়হান আমার খুবই প্রিয়জন, আমি বলবো যে মানে অধিকাংশ ভোটার অসচেতন, কথাটা বলা ঠিক না, তাদেরকে আসলে প্রলুব্ধ করা হয়। রুটি রুজি ভাত কাপড়, আরেকটা হচ্ছে সন্ত্রাস, এটার কারণেও তারা কিন্তু বাধ্য হন, তথাকথিত অসচেতন মানুষ বাধ্য হন কিভাবে কাকে ভোট দেবেন ইত্যাদির কারণে। স্বাভাবিকভাবেই রুটি রুজির চিন্তা থাকে, অতএব টাকা পয়সা পেলে, ভাত কাপড়ের ব্যাপারটা নিশ্চিত হলে কেন দেব না ভোট, এই বিষয়টা সাধারণ মানুষের মনে কাজ করে। আমি যেহেতু তাদের সাথে কাজ করি, মাঠে থাকি অনেক সময়, এটা বলতে বাধ্য হচ্ছে। আর কিছু কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র যদি ধরেন, এরকম চা বাগান এলাকা, চর হাওর, এগুলোতে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারটা আপনারা একটু দেখবেন আশা করছি। একটা ছোট্ট অনুরোধ থাকবে, কিভাবে করা সম্ভব আপনারা দেখবেন, সেটা হচ্ছে শিক্ষকদেরকে বেশিরভাগই নিয়োগ করা হয় ভোট কেন্দ্রে। এতে যা আগে পরে ওই সময়টাতে আমাদের কিন্তু শিক্ষার্থীদের পড়ালেখার বেশ ক্ষতি হয়। এই বিষয়টি আপনারা বিবেচনা করবেন, যেহেতু তাদের বিশাল নেটওয়ার্ক শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের, তাদের এই শিক্ষকদের তো এমনিতেই অন্যান্য কাজ করতে গিয়ে শ্রেণীকক্ষে পঠন পাঠনটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। ইলেকশন ডিউটি থেকে যদি বাদ দেওয়া যায়, অনুরোধ করব, তাহলে আপনারা এলজি থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে নিতে পারেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও বিশাল নেটওয়ার্ক আছে, তাদেরকে কাজে লাগাতে পারেন। অতএব শিক্ষকদেরকে যদি এই ডিউটিতে যতদূর সম্ভব আপনারা যদি না রাখেন, সেই অনুরোধটা রেখে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। এবং বারবারই বলবো, 5 থেকে 7% আমরা রাজি না। এটা আপনারা আরপিও সংশোধনীর মাধ্যমে কিভাবে করবেন আপনারাই জানেন। 33% এটাকে নিশ্চিত করতে হবে। এবং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেই
এই আমরা এদেশের নারী সমাজ 5 থেকে 7% আমরা মানি না। এটা বলে শেষ করছি, ধন্যবাদ।